ঝাড়গ্রামের রেলগেটে আটকে তরুণীর মৃত্যুর ঘটনার পর ঝাড়গ্রামের কদম কানন রেলগেট সংলগ্ন এলাকায় উড়ালপুলের দাবিতে সোচ্চার হলেন বাসিন্দারা। শুরু হলো গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। সম্প্রতি ঝাড়গ্রাম শহরের কদম কানন রেলগেটে আটকে পড়ে এলো তরুণীর মৃত্যুর ঘটনার পরে ফের কদম কানন রেলগেট সংলগ্ন এলাকায় উড়ালপুলের দাবিতে সোচ্চার হলেন বাসিন্দারা। অবিলম্বে উড়ালপুলের দাবিতে এদিন স্থানীয় পূর্বাশা ক্লাব ও এলাকার বাসিন্দাদের উদ্যোগে বাসিন্দারা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেন রেলগেট সংলগ্ন এলাকায়। একটি কনভেনশনের পর সিদ্ধান্ত হয় এই গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র তুলে দেওয়া হবে ঝাড়গ্রামের স্টেশন ম্যানেজার এবং দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম এর কাছে। উল্লেখ্য, কয়েকদিন আগে কদম কানন রেলগেটে প্রায় 20 মিনিট আটকে থেকে অসুস্থ হন এক তরুণীর মৃত্যু হয়েছিল এই ঘটনায়। অভিযোগ, রাতে ওই অসুস্থ মহিলার আত্মীয়রা গেট কিপারকে বারবার গেট খোলার জন্য অনুরোধ করলেও গেট খোলা হয়নি। জানা গিয়েছে, বাছুরডোবা এলাকার বাসিন্দা দোলন ঘোষ মণ্ডলের শ্বশুরবাড়ি বাঁকুড়া জেলার সারিগাড়িতে। তিনি কিডনির অসুস্থতায় ভুগছিলেন। গত 1 বছর ধরে বাপের বাড়িতে আছেন। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়মিত ডায়ালিসিস করানোর জন্য নিয়ে আসা হয়। গত বুধবার গভীর রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে গাড়ি করে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু রেলগেট বন্ধ থাকায় প্রায় 20 মিনিট আটকে থাকে তাদের গাড়িতেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, ঝাড়গ্রাম শহরের ওপর দিয়ে গেছে খড়গপুর টাটা শাখার রেল লাইন। দূরপাল্লার ট্রেন শুধু নয়, একাধিক মালগাড়িও এই লাইনের ওপর দিয়ে যাতায়াত করে। তার জেরে দীর্ঘ সময় ধরে রেলগেট পড়ে থাকার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বাদগোড়া, রাধানগর সহ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মানুষকে প্রতিদিন হয়রানির শিকার হতে হয় এই রেলগেটের জন্য। রেলগেটের অবরোধ মোটামুটি প্রচন্ড অসুবিধা হয় আমাদের, স্কুল বাচ্চা যেতে আর করতে। হ্যাঁ, এই গেট পড়ে থাকে, স্কুলের টাইম লস হয়ে যায়, প্লাস কোনো একটা জরুরি কাজও যদি যায় দেখি এইখানে আটকে যায়। রেলগেট কতক্ষণ পড়ে থাকে? আধ ঘন্টা 1 ঘন্টা, 3-4টা গাড়ি পাস করবে, তারপরে ছাড়বে। গত 30 তারিখে যার ফলে এর আগে কখনো এই বিষয় নিয়ে কোথাও না, কোনো প্রতিবাদও হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দীপক মাহাতো। সাইন করলাম রেল কোচিংয়ের জন্য। কি হয়েছে? এখানে এই রেল এলে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য সমস্যা হয়। হসপিটালের সমস্যা হয়, তোমার ডাক্তারখানা যদি রোগী যায় তার অসুবিধা হয়, এরকম অসুবিধা হয়। আর হ্যাঁ, তার জন্যই এই উন্নয়নটা করা হচ্ছে। কি নাম? মিঠু মাহাতো। আমার নাম রাজকুমার মন্ডল। আমি গত 30 তারিখ আমার দিদিকে নিয়ে, শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাই। যাওয়ার পথে এই রেলগেট, কদম কানন রেলগেটে আমি আটকে যাই। প্রায় 20 মিনিট ধরে আটকে যাই। তখন আমার দিদি শ্বাসকষ্টে ছটকাচ্ছিল। তখন আমি গেটম্যানকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও গেটম্যান কিছুক্ষণের জন্য গেটটা তুলে দেয়নি। হ্যাঁ, তারপর আমি গেট যখন 25 মিনিট মতো পরে বলে, তখন আমার দিদিকে হাসপাতালে নিয়ে তখন ডাক্তার মৃত বলে তাকে ঘোষণা করে। বললেন যে যদি আর কিছুক্ষণের মধ্যে আনা যেত, কিছুক্ষণ আগে আনা যেত, তাহলে হয়তো বাঁচানো যেত। রেলগেট মূলত পড়ে থাকার কারণে হ্যাঁ, রেলগেট যদি 5 মিনিট 10 মিনিট সময় পেয়ে যেত, আশা করি আমার দিদি বেঁচে যেত। আমাদের এই রেলগেটে এটা নিত্য আমাদের ভোগান্তি এটা। হ্যাঁ, হয় আমি চাই যে আর কারো পরিবারে এরকম না হয়। হ্যাঁ, তার জন্য আমাদের এখানে একটা সাবওয়ে বা ফ্লাইওভারের একটা ব্যবস্থা হোক। হ্যাঁ, আমার নাম রাজকুমার মন্ডল। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान।
हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আবারও ভারতীয় একটি ট্রলারকে আটক করল বাংলাদেশের নৌবাহিনী। গত 15 দিনে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হলো 3টি ভারতীয় ট্রলার সহ 48 জন মৎস্যজীবী। এরা সকলেই কাকদ্বীপ এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে বাংলাদেশের জল সীমানার ভেতর থেকে FB পারমিতা নামের ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গেছে 30 জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। এদিন সন্ধ্যার পর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ভারতীয় জলসীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। সেই সময় ওই দেশের নৌবাহিনী ট্রলারটিকে আটক করে। বর্তমান সেটিকে বাংলাদেশের মংলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, পারমিতা 4 নামে একটি ট্রলারকে গতকাল আমরা খবর পেয়েছি যে ওকে বাংলাদেশে মংলা পোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়েছে। ওতে মোট 14 জন ক্রু ছিল মাঝিকে নিয়ে এবং ট্রলারটি পাথর প্রতিমা থেকে গিয়ে IMBL এর পাশাপাশি ফিশিং করছিল এবং ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেই সময় কোস্টগার্ড কিংবা নেভি কেউ এসে ট্রলারটিকে নিয়ে গিয়েছে। সমস্ত রকমের আমাদের ইউনিয়নের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে এবং প্রতিটি সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই সবাই সচেষ্ট আছে মানুষগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো বিভিন্ন রকমের দেশ প্রশাসনের সঙ্গেও আমরা বিভিন্নভাবে আলোচনা করছি নিয়ে আসার জন্য। আগেও 2টি ট্রলারে প্রায় 34 জন আর এটাই 14 জন, মোট 48 জন মানুষ এখন বাংলাদেশের জেলে আছে। আমাদের এখান থেকেও তো ওদের মালিকদের সব পাঠানো হয়েছে, বাংলাদেশে পাঠানো হয়েছে ওদের দেখাশোনা করার জন্য এবং ওদের উকিলের সাথে কথা বলার জন্য। আর প্রশাসনের সঙ্গেও দেখা করছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকেও যথেষ্ট হেল্প করা হচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक উঠে গেছে পিচ, ভেঙে চুরমার একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত জলমগ্ন ডোবা। এমন দুর্বিষহ অবস্থার বিরুদ্ধে ধানের চারা পুঁতে জল ছেড়ে রীতিমতো মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখালো বিজেপি। রবিবার সকালে দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া ITI মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ। নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল। রাস্তায় গর্তই গর্ত, পিচ উঠে গেছে, বর্ষায় তার রূপ নিয়েছে বিপজ্জনক জলে ভরা গর্তে। নিত্যযাত্রীদের কাছে এই রাস্তা এখন আতঙ্কের নাম। দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য নিয়তি। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায় চাপিয়েছেন দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ওপর। তার অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর চলে আর প্রশাসন চোখ বুজে বসে আছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও আর রাস্তা বেহাল। এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি, কারণ এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে ভালো কিছু নয়। তিনি হুঁশিয়ারি দেন, অবিলম্বে সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবার আর চুপ করে বসে থাকবো না। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়েছে, বৃষ্টি কমলেই সংস্কার করা হবে। দুর্গাপুর শহরে 44,000 স্কোয়ার কিলোমিটার এলাকা, 43টা ওয়ার্ড, 5টা বড় অফিস। এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা, সেই প্রতিটা রাস্তা এই একই হাল। এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভা 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে পুরো মণ্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে ITI যে রোড, এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতীকী ঘাস রোপণ করে, ধান রোপণ করে এবং মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা হলো। এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। আমরা চাই বিফোর দুর্গাপুজো, সামনে আমাদের শারদোৎসব, দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করুক এই প্রশাসক মণ্ডলীর বোর্ড। কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বলছেন 6 জনের মধ্যে 5 জন অপদার্থ, আর এই 5 জন অপদার্থরা দুর্গাপুরে পৌর ভোট চালাচ্ছেন, যার ফলে আজকে পৌর বোর্ডে নির্বাচন দরকার, স্বচ্ছ নির্বাচন, মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচন করানো দরকার। এখানে নির্বাচন হচ্ছে না। আর আপনারা লক্ষ্য করেছেন, আমরা যখন আজকে রোড অবরোধ করার জন্য আসছি, প্রতীকী ধান পোতার জন্য আসছি, মাছ ছাড়ার জন্য আসছি, সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালি ট্রাক এই দিক দিয়ে ট্রাক্টর ক্রস করছে আপনাদের সামনে, আপনারা সেই ছবি ভিডিও করেছেন। এই রাস্তাগুলো শহরের ট্রাক্টর চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অজয় এবং দামোদরের বালি লুট চলছে, নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। এই বর্ষার মধ্যে 15 জুনের পর থেকে মেশিন নামানোর নিয়ম নেই, সেখানে মেশিন নামিয়ে বালির লুটপাট চলছে। আমরা এখনো বলছি না, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় কীর্তি আজাদ ঝা, যিনি কালকে চিঠি করেছেন অল ইন্ডিয়া চেয়ারম্যানকে, ইডি এবং CBI কে, যে নরেন্দ্রনাথ চক্রবর্তী 14টা কোম্পানিকে নিয়ে এই বালি, লোহা, কয়লা পশ্চিম বর্ধমান জেলাটাকে ধ্বংস করে দিচ্ছে। একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি বলি। কে বলছেন? বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। তিনি চিঠি দিয়েছেন, পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ধমকানি পেয়ে চিঠি উইথড্র করেছেন। কিন্তু চিঠি তো সব জায়গায় মানুষ দেখেছেন কার বিরুদ্ধে চিঠি করেছেন। আমরা চোর নয়নবাবুকে বলছি না, নয়নবাবুকে চোর ডাকাত কে বলছেন? তার দলের সাংসদ কীর্তি আজাদ ঝা বলছেন। কেন বলছেন? দুর্গাপুরে মা চণ্ডী কারখানা লোড হচ্ছে, দুর্গাপুরে একের পর বন্ধ শিল্প লোড হচ্ছে, দুর্গাপুরে বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তন করে অজয়া দামোদরে বালি লুট চলছে, দুর্গাপুরে একের পর এক অন্যায় কাজকর্ম সংগঠিত হচ্ছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের রাজনৈতিকভাবে যখন মানুষ আন্দোলনে নামছে সেই মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য নরেনবাবুরা বিভ্রান্ত করে নেহরু স্টেডিয়ামে যায় ঘাস করতে, কিন্তু দুর্গাপুর শহরে আসার জন্য ওনাকে অনুরোধ করছি, প্রতিটা ওয়ার্ডে নরেনবাবু আসুক, রাস্তায় রাস্তায় ঘাস পুঁতুক, আর উনি যদি ঝান্ডা ছাড়া আসেন আমরা ওনার পাশে থাকবো একই সাথে ঘাস পুঁততে। চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান জেলা। মোহনবাগান সরণি যে নতুন রাস্তাটা হয়েছে, যেটা আমার গভর্নমেন্ট কলেজের থেকে IT সিটি যাচ্ছে,
আমি আগেও বলেছি, দেখুন আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ প্রায় 2-3 মাস বৃষ্টি আমাদের কমছে না। ওটা আপনার এস্টিমেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়ে আছে এবং আমাদের টেন্ডারও চলে গেছে। তবে যতক্ষণ না টেন্ডার হয়েও গেছে, ওটা বৃষ্টি যতক্ষণ না কমছে আমরা কিন্তু পিচ রোডে আমরা হাত দিতে পারছি না। বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু ওই রাস্তাটা আমরা শুরু করব। আমাদের ইঞ্জিনিয়াররা গেছে, দেখে এসছে, আর সেটা প্রসেস অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রায় 3-4 মাস কন্টিনিউ বৃষ্টি, হয়তো মানে 2-1 ঘন্টা রোদের মুখও আমরা দেখতে পাচ্ছি না। এবার সেখানে ধরুন আমরা জানি বৃষ্টিতে পিচ এমনিই নষ্ট হয়ে যায়, তো সেখানে বৃষ্টি না কমলে আমাদের কিন্তু এখন কিছু করা যাচ্ছে না। আমাদের অনেক রাস্তা টেন্ডার হয়ে আছে, কিন্তু আমরা মানে যারা আমাদের কন্ট্রাক্টর তাদেরকে বলতে পারছি না কাজটা শুরু করুন, কারণ কাজটা শুরু করলে আমাদেরই ক্ষতি। হয়তো আবার পাবলিক বলবে যে 2 দিন পর রাস্তাটা ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা জানি পিচের মধ্যে জল পেলেই কিন্তু রাস্তাটা খারাপ হয়ে যাবে। আপনারা দেখুন একটু রোদটা উঠুক, আমাদের অনেক রাস্তার কাজ আমাদের শুরু করুন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গত 2 মাস আগে নিখোঁজ এক ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার করল পুলিশ। অস্থির শিবপুর এলাকার ঘটনা। নিহত মহসিন সর্দার, বয়স 55 বছর। সম্পর্কের টানাপোড়েনের জেরে নিহতের স্ত্রী তনুজা বিবি ও স্বামীর ব্যবসার এক সঙ্গী হাবিবুল্লাহ খান এই খুনের পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মাফিক হাবিবুল্লাহ ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে মহসিন সর্দারকে খুন করে বলে পুলিশের দাবি। হাবিবুল্লাহ ও তনুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনকে হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। গত 2 মাস আগে মহসিন নিখোঁজ হওয়ার পর স্ত্রী তনুজা ওস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তো মে মাসের লাস্ট উইক নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছেন, তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এটার যেটা যেমন যে ধারায় কেস হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল। ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছিল না। তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি, যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তদন্তের সহযোগিতা করবে, এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে। তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্স ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যে মানে এখনো পর্যন্ত যিনি সোকল্ড মিসিং সেই পার্সনের সেই ব্যক্তির যে ছেলে, তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরও ধারণাটা আমাদের কাছে অন্যান্য এর সঙ্গে মিলে যায়, এভিডেন্সের সঙ্গে। তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারিনী মানে তনুজা বিবি, তার একটি অবৈধ সম্পর্ক আছে যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী, তার সঙ্গে। তার নাম হচ্ছে হবিবুল্লাহ। তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয়। তো
তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করি, এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকে একটা জঙ্গলে আমরা পুরো প্রসিজিওর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই। মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি, ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল, মৃতদেহটাকে। সেটা দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান, এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি, মৃত ব্যক্তি, she was also very much involved in planning and all. তো ন্যাচারালি আমরা আজকে 12 দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে 12 দিনের পিসি মঞ্জুর করেছে। এখন আমরা এটাকে হবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করব। আমাদের এফএসএল টিম তাদের পাটে যেগুলো করণীয় আছে সেগুলো করবে, এবং আমরা যেটা দিয়ে অফেন্স ঘটানো হয়েছে সেটার সিজার ইত্যাদি যা আমাদের প্রসিডিউরাল পার্ট আছে, আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে এটাতে একটা কাস্টডি ট্রায়াল হয় এবং খুব দ্রুত আমরা কনভিকশন আনতে পারি। একদমই তাই। এখন পর্যন্ত যেটা পাওয়া গেল সেটাই খুব শকিং, যে কারণ আমরা তদন্তে এটাও দেখতে পেয়েছি, তারপরেই আমাদের আরও সন্দেহ দৃঢ় হয় এবং আমরা মৃতের যে সন্তান তার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা এগোতে মানে পারি আর কি, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয়। যে কারণ ভদ্রলোক গায়েব হওয়ার পরে বা যখন মিসিং ডায়েরি হয়েছে, মানে অ্যাকচুয়ালি যখন তাকে মার্ডার করা হয়েছে তার কিছুদিন পরেই এই ভদ্রমহিলা এই লোকটির সঙ্গে, মানে যে এখন পর্যন্ত যাকে আমরা অবশ্যই যিনি অভিযুক্ত আততায়ী, তার সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেলেও এরা এসছেন ইত্যাদি, বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের গতিবিধি দেখতে পাওয়ার পরে এবং ফোনের মধ্যে এই ধরনের যোগাযোগের পরে সেটা স্বাভাবিকভাবে সবার কাছেই একটা সামাজিক দিক থেকে দেখলে এটা খুব অবাক হওয়ার মতো বিষয়। তো আমাদের তরফে এই জন্যই এটাই বলা আছে যে নাগরিকদের কাছেও যে তখন এই সময়তে আমাদের পুলিশের তরফেও আমরা খুব হচ্ছিলাম যে, যেটা আমি ওই জন্যই বলার সময় বলছিলাম যে এই ধরনের বিষয় এখন সবটাই সম্ভব, মানে অবক্ষয় এমন জায়গায় গেছে যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে পরিবারের মানুষজন প্রোটেক্ট করবে বা কোনো বিপদ নেমে এলে পরিবারের মানুষজন গাইড করবে, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি মানে আমাদেরকে বা অন্য যারা আছে ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি, টু ডেলিভার জাস্টিস, টু প্রোটেক্ট, টু রিকভার। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটছে যে তারা ঘটনা ঘটাচ্ছে, প্ল্যান করছে এবং তনুজা বিবি মিসলিড করছে। একদমই তাই। আচ্ছা, বডিটা কি মাটিতে চাপা ছিল না জঙ্গলের মধ্যে পড়েছিল? একটা ঝোপের মধ্যে এর মধ্যে ফেলা ছিল, ডাম্প করা ছিল আর কি, যে জায়গাটাতে খুব একটা মানুষের মুভমেন্ট নেই, সেখান থেকে অনেকটাই কিভাবে মারা ডিস্টর্টেড হয়েছে। যেগুলো প্রসিজিওর আছে ডিএনএর বা ইত্যাদি, যেগুলো আমাদের যেগুলো প্রসিজিওরাল অ্যাসপেক্ট আছে সেটা আমরা অবশ্যই মেনটেন করবো যাতে বডি শনাক্তকরণ প্রপারলি নিয়ম মেনে হয় ইত্যাদি। যেগুলো তার সন্তানেরা করেছে। এবার आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक জয়পুরের গোকুলচাঁদ মন্দিরের ছবি ফুটে উঠছে পাঁচমোনার শিল্পীদের তৈরি রাখিতে। জয়পুর ব্লক প্রশাসনের তরফে এই প্রাচীন মন্দিরের ছবি রাখিতে ফুটিয়ে তোলার অর্ডার দেওয়া হয়েছে। টেরাকোটার গ্রাম হিসেবে পরিচিত পাঁচমোনার এখন চরম ব্যস্ততা। ডিজাইনার বিকাশ কুম্ভকারের পরামর্শে এখন রাখি তৈরিতে হাত লাগিয়েছেন শিল্পীরা। ডিজাইনার বিকাশ কুম্ভকার বলেন, বাঁকুড়া জেলার প্রাচীন ইতিহাসকে রাখির মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পর্যটক ও পর্যটনের মেলবন্ধন ঘটানোর লক্ষ্য নিয়েই কাজ শুরু। এবারে রাখিতে জয়পুর ব্লকের গোকুলচাঁদ মন্দিরের ছবি থাকছে, আর পুরো কাজটি ওই ব্লক প্রশাসনের অর্ডার অনুযায়ী হচ্ছে। ব্যস্ত বলতে রাখির একটা উৎসব তো আছে, রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে। আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি, তাহলে একটু ব্যস্ত। আর ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস, যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ। কিন্তু তবু আমাদের দিতে হবে, যা হোক করে এই জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি। এইবারে মূলত কিসের রাখি তৈরি হচ্ছে? এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি, কিন্তু জয়পুরের যে গোকুলচাঁদ মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি, গোকুলচাঁদ মন্দিরের সেই ছবিটা। জয়পুর ব্লকেই নিয়ে যাবে? হ্যাঁ, জয়পুর ব্লক থেকেই নিয়ে যাবে। কত অর্ডার আছে কিছু জানেন? হ্যাঁ, প্রায় 300-400, মানে বেশি বানাতে হয়, কেননা অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তো পুরোটাই পোড়ামাটি? পুরোটাই পোড়ামাটি। কি নাম আপনার? আমার নাম সোমা কুম্ভকার। মূলত বাঁকুড়া জেলার যে ইতিহাস সেটাকে কিছু না কিছু মাধ্যমে তুলে ধরাই হলো আসল উদ্দেশ্য। এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচাঁদ মন্দির আছে, সেই গোকুলচাঁদ মন্দিরের অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি, এবং উদ্দেশ্য হলো পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে ব্লক প্রশাসনের তরফ থেকে। এর আগেও তো তৈরি করেছে? হ্যাঁ, এর আগেও তৈরি হয়েছিল। এর আগেও বিষ্ণুপুর এবং মুকুন্দপুর পর্যটনকে সামনে রেখে রাখি বানিয়েছিলাম গত বছর। এবছর জয়পুর ব্লক থেকে ওই গোকুলচাঁদ মন্দির তার অনুকরণে রাখির ডিজাইন বানানো হয়েছে, এবং তা টেরাকোটা শিল্পী যারা আছেন তারা তার প্রতিকৃতি পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই যে যখন আপনার হাতে তৈরি সৃষ্টি যেগুলো মানুষের কাছে হাতে যখন বাঁধা হয়, সেই সময় অনুভূতিটা কেমন লাগে? সেটা তো অবশ্যই খুবই ভালো লাগে, কারণ যখন নিজেদের সৃষ্টি মানুষ সেটা ব্যবহার করে এবং কোনো একটা বন্ধনের মাধ্যমে, উৎসবের মাধ্যমে, তখন নিজেদের একটা আলাদা ভালো লাগা তো থেকেই থাকে। বিকাশ কুম্ভকার। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक ফের একবার ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার এক বাংলাদেশি। ফের একবার ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার হলো এক বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ধৃতের নাম পলাশ চন্দ্র রায়, বয়স 27 বছর। সে বাংলাদেশের দিনাজপুরের দৌলতপুর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে অভিযান চালায় এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর ওই যুবককে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। এই ঘটনায় ওই যুবককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে 2024 সালের অক্টোবর মাসে ফুলবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ছোট বিদ্রাজোত গ্রামে জনৈক জগদীশ বর্মন নামে তার এক মামার বাড়িতে থাকত। জগদীশ বর্মন সীমান্ত এলাকায় জাল নথি ও অবৈধ পাচারের সঙ্গে যুক্ত। ধৃতের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশের জন্ম শংসাপত্র ও স্কুল সার্টিফিকেট এবং ভারতের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো তা নিয়ে ইতিমধ্যেই রহস্য ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে খড়িবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করছে পুলিশ। এমনকি চীনা নাগরিকও গ্রেপ্তার হয়েছে, যা নিয়ে চিন্তিত প্রশাসনিক আধিকারিকরা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরের একাংশ অকেজ। জরুরি পরিস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভপাত করিয়ে আবারও সাফল্যের নজির সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালের মানবিকতায় পুত্র সন্তান লাভ করল প্রতিবন্ধী মা। প্রসব যন্ত্রণায় ছটফট করলেও স্বামী প্রতিবন্ধী হওয়ায় দিশাহীন হয়ে পড়ে পরিবার। তৎক্ষণাৎ সরকারি হাসপাতালে এসে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের দক্ষতায় প্রসব হয় পুত্র সন্তান। নদিয়ার শান্তিপুর বাগাছড়া এলাকার বাসিন্দা সন্তু সাঁতরা তিনি একজন বিশেষভাবে সক্ষম। তার স্ত্রী গঙ্গা মণ্ডলও প্রতিবন্ধী। গত দুদিন আগে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করে গৃহবধূ গঙ্গা মণ্ডল। তাৎক্ষণিক সময়ে স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী সন্তু সাঁতরা। ছুটে আসেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারীর সাথে সাথেই ভর্তি করে নেন ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে। এরপর মেডিকেল টিম গঠিত করে শুরু হয় তার চিকিৎসা। সোমবার বেলা 12:30 নাগাদ সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে পুত্র সন্তান লাভ করে ওই গৃহবধূ। স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের অতি সক্রিয়তায় খুশি গৃহবধূ গঙ্গা মণ্ডল ও তার স্বামী সন্তু সাঁতরা। এ প্রসঙ্গে চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, স্বামী স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই সমস্যায় পড়েছিলেন তারা। অন্যত্র স্থানান্তর করলে হয়রানির শিকার হতে হতো তাদের। অস্ত্রোপচারে একটু ঝুঁকিপূর্ণ থাকলেও এখন মা ও পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মা ও সন্তানের চিকিৎসার ক্ষেত্রে সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসক। উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের আগেও একাধিক জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়েছে অনেক প্রান্তিক মানুষদের। আবারও এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্ত্রোপচার করে মুখে হাসি ফোটালো পরিবারের। এখন পুত্র সন্তান লাভ করার পর চওড়া হাসি মায়ের মুখে। ডাক্তার, যেটা মূলত জানা যাচ্ছে যে একটি পরিবার দুজনে হ্যান্ডিক্যাপ, অর্থাৎ
যে হ্যান্ডিক্যাপ একজন গৃহবধূ তিনি হাসপাতালে এসেছিলেন এবং তার আজকে প্রসব হয়েছে, অর্থাৎ সেখানে একটা সরকারি হাসপাতালে এত বড় একটা উদ্যোগ কীভাবে করলেন এবং কি হয়েছিল? নমস্কার। গঙ্গা মণ্ডল নামে একটা পেশেন্ট কালকে রাত 11:30 আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিসিস, তো আমরা হেমি প্যারালিসিস বলি আর কি। তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না। সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে, অর্থাৎ তার সিজারিয়ান সেকশন করা উচিত। তো শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না, কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল। তারপরে বাইরের লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানেস্থিস্ট আছেন অজ্ঞানের ডাক্তারবাবু, যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি, তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই। তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানেস্থিস্ট। তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজারিয়ান সেকশন হয় শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। তার স্বামীর কি পরিস্থিতি? দেখুন, গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং গঙ্গার যেটা হচ্ছে গঙ্গারা 2 বোন হয়েছিল, যমজ হয়েছিল এবং সেটা আমি শুনছি যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা, সে নাকি জন্ম থেকে ভালো। আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাতরা। তো এই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তার। সন্তু হচ্ছে জন্ম থেকে নয়, সে হচ্ছে কোনো উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের 1 বছর আগে বিয়ে হয় এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসেছে। যেটা প্রসঙ্গ হচ্ছে যে অসহায় পরিবার সেখানে অন্যত্র নিয়ে যেতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, সেখানে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের দ্বারা খুব তাড়াতাড়ি আজকে একটা বাচ্চা প্রসব করেছে, অর্থাৎ আজকে সে মা হয়েছে, সেখান থেকে আপনাদের কতটা স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে? না, আমরা তো সত্যি বলতে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে বা অন্য আমাদের যারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন, এমএলএ সাহেব আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যে গরিব মানুষের পাশে দাঁড়াতে। রাজ্য সরকারও তাই ইচ্ছা যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যেন সাহায্য পায়। এই পেশেন্টটাকে আমরা চাইলেই বা অ্যানেস্থেসিস্ট চাইলেই তার হচ্ছে এমআরআই করে তারপরে এনসিবি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, তার পায়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে উপরে বড় জায়গায় পাঠিয়ে কল্যাণী বা এনআরএসে পাঠিয়ে ওটি করা যেত, কিন্তু তাতে গিয়ে হয়তো বাচ্চাটার খারাপ হতে পারতো। আমরা একটা ঝুঁকি নিয়ে এই ওটিটা করেছি যাতে পরিবারটি হয়তো আমাদের এখান থেকে মাতৃযানের মাধ্যমে তারা বড় জায়গায় যেতে পারতো, হয়তো কোনো খরচ নয়, কিন্তু তাদের হচ্ছে একটা কিন্তু তাদের হ্যারাসমেন্ট হওয়ার মতো ব্যাপার থাকতো। তাদের একটা বড় জায়গায় যাওয়া তুলনায় তাদের পরিচিত জায়গায়, তাদের বাগাস্তা বাড়ি শান্তিপুর এবং মেয়েটার বাড়ি করমচাপুর, অর্থাৎ তার শান্তিপুর ব্লকের মধ্যে তার পরিষেবাটা পেল তার ঘরোয়া পরিবেশে এবং তার জন্ম হয়েছিল যে হসপিটালে, সেই হসপিটালে তার বাচ্চা হলো। এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের বিষয়। মা এবং বাচ্চা দুটো সুস্থ, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের সত্যি কথা বলতে ওটিতে যারা সিস্টার ছিলেন, আমাদের গাইনি ওয়ার্ডে যারা সিস্টার ছিলেন এবং আমাদের যারা স্টাফ, যারা আমাদের এখানে যারা ছিলেন, জিডিএ কর্মবন্ধু, রেখা পিসি, তারা কিন্তু পেশেন্টটাকে ওটিতে তোলা থেকে শুরু করে ওটিতে শিফট করা এই কাজগুলো কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে করেছে। না হলে কিন্তু পেশেন্টটাকে আমরা একটা নির্দিষ্ট পজিশন ছাড়া তাকে অ্যানেস্থেসিয়াও দেওয়া যাচ্ছিল না এবং ওটি করার সময় তাদের একটা নির্দিষ্ট পশ্চাৎ মেনে ওটিটা করতে হয়েছে। এটুকু ছাড়া অ্যাসাস ওটি করতে গিয়ে কিন্তু কোনো ডিফিকাল্টি হয়। নাম ডেজিনেশন? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজি, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा,
Krishna Hare 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 Rama Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक প্রচুর পরিমাণে হেরোইন সহ দুই ব্যক্তি গ্রেপ্তার। মুর্শিদাবাদের ফারাক্কায় গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পুলিশ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় এলাকায় এক ব্যক্তি ও এক মহিলাকে সোমবার বিকেলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে নিয়ে আসছিল এই ব্রাউন সুগারগুলি। তখনই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্তরা। মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করে ফারাক্কা এসডিপিও জানান অভিযুক্তরা হলেন জিয়াউল রহমান, বয়স 37, বাড়ি মালদা জেলার কালিয়াচক দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়, ও সাজিদা বিবি মণ্ডল 50, বাড়ি নদিয়ার চাকদা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 760 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। মঙ্গলবার তাদের বহরমপুর এনডিএফ আদালতে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হয়। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ। একটা ইনপুট পাই, তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশনটা এবং এক্সিকিউট করে। সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল বিকেলে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি। তারা মালদার দিক থেকে আসছিল। তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান, বাড়ি হচ্ছে কালিয়াচক, এবং সাজেদা বিবি মণ্ডল, বাড়ি হচ্ছে চাকদা নদিয়া। তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি। তারপরে এদের কাছে সার্চ করার পর টোটাল 760 গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে। কোথা থেকে স্যার করা হয়েছে? আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টের কাছ থেকে। কখন করা হয়েছিল স্যার? কালকে বিকেলে। তাহলে জমি পাঠাচ্ছেন না? তো এনডিপিএস কোর্ট বহরমপুর যাবে। কতদিনের রিমান্ড? হ্যাঁ, রিমান্ড চেয়েছি। কতদিনের স্যার? 7 দিন। স্যার এদের পিছনে আমরা তদন্ত করে দেখছি যে কোথা থেকে মালটা নিয়ে এসেছিল এবং কোথায় ডেলিভারি করছে, এটা পুরোটাই আমরা তদন্ত করব। 760 গ্রাম, মোটামুটি 7 লাখ টাকা। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna 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 Hare 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 Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে জোর কদমে। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর।
6 আগস্ট বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফরে আসছেন। তিনি ওই দিন ভাষা আন্দোলনের সমর্থনে ঝাড়গ্রাম শহরে ঐতিহাসিক পদযাত্রা করবেন। পদযাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখবেন। পাঁচমাথা মোড়েও মঞ্চের কাজ জোর কদমে চলছে, রয়েছে কড়া নিরাপত্তা। 7 আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের 4 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। জানা গেছে মুখ্যমন্ত্রী তার এই সফরে প্রশাসনিক নানা কর্মসূচিতেও অংশ নেবেন, তাই নিরাপত্তার কোনো ফাঁকফোকর রাখতে চাইছেন না প্রশাসন। সেই সঙ্গে অপেক্ষায় প্রহরে রয়েছে ঝাড়গ্রামের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যেমন বাড়িতে, তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সম্পর্কে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আজ জঙ্গলমহল জুড়েই শুধু সাজো সাজো রব। মাননীয় মুখ্যমন্ত্রী দুদিনের সফরে আগামীকাল তার প্রিয় অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আসছেন। বাংলা ও বাঙালিদের প্রতি যে এই বিদ্বেষ, সেই বিদ্বেষের জন্য 2011-র পর প্রথম অরণ্য সুন্দরীর রাজপথে তিনি হাঁটতে চলেছেন। তাই সমগ্র ঝাড়গ্রামবাসী ওনার অপেক্ষায় আছি। ওনাকে অভ্যর্থনা জানাচ্ছি এবং আমরা আশাবাদী সুদূর জঙ্গলমহল থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ এই বাংলা ও বাঙালিদের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষের প্রতি গর্জে উঠে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জঙ্গলমহলের রাজপথকে আলোকিত করবেন। সাথে উনি আগামী পরশু বিভিন্ন প্রশাসনিক সভা ও আদিবাসী দিবসের শুভ সূচনা করতে চলেছেন। তাই আমরা ওনার অপেক্ষায় দীর্ঘ প্রতীক্ষা করছি। आप देख रहे हैं न्यूज़ UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज़ UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक টোটোর দৌড়াতে আজ দুদিনে পড়ল মিনিবাস ও অটো বন্ধ দুর্গাপুরে। সমস্যায় যাত্রীরা দুর্গাপুরের হাটকো মোড়ে অবৈধ যে সমস্ত টোটোতে করে যাত্রী আসছে, টোটো থেকে সেই যাত্রীদের জোর জবরদস্তি নামিয়ে দিচ্ছেন অটো চালকরা। অটো চালকরা বলছে আমরা ফ্রি পরিষেবা দেব, আর তাই টোটো চালকদের যাত্রীদের নামিয়ে অটো চালকেরা হাটকো মোড় থেকে যাত্রীদের ফ্রি সার্ভিস দিচ্ছে, যাত্রী যে যেখানে যেতে চায়। এই ঘটনার ফলে হাটকো মোড় এলাকা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় টোটো ও অটো চালকদের মধ্যে। ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ আসলে পুলিশের সঙ্গে অটো চালকদের বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। বন্ধ রেখেছেন কিসের জন্য? আমরা আমাদের পেটের তাগিদে রাস্তায় নেমেছি। দীর্ঘ বহুদিন ধরে ARTO সাহেব, SDO সাহেব, আমাদের নরেন চক্রবর্তী সাহেবকে সবাইকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো রকম সুরাহা করছেন না।
যেটা বাসের সমস্যা সেটা সেম সমস্যা আমাদের। বেআইনিভাবে কিছু টোটো রাস্তায় নেমে আজকে ডেটে আমাদের পেটের ভাত কেড়ে নিয়েছে। আমরা সারাদিনে যা উপার্জন করি ম্যাক্সিমাম ড্রাইভার হয়ে মালিকদের পয়সা দেওয়া, বহুত কষ্টের সঙ্গে সরকার চালাচ্ছে। আমাদের দ্বারা সম্ভব নয় এইভাবে চালানো। দীর্ঘদিন ধরে বলে কোনো সুরাহা না পেয়ে আমরা মালিকগণ ড্রাইভারগণ মিলে রাস্তায় নেমেছি নিজেদের পেটের তাগিদে। কালকে থেকে অটো বন্ধ আছে, যতক্ষণ না আমাদের সুরাহা হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো। তাতে আমাদের সংসার চলুক না চলুক দেখা দরকার নেই। হাটকোমরে কি করলেন? অটো থেকে এই মুহূর্তে আমরা টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়েছি। বেআইনিভাবে যে টোটোগুলো নিয়ে যাচ্ছে বেশি ভাড়া নিয়ে আমরা তাদের সেই সমস্ত প্যাসেঞ্জারকে ফ্রি সার্ভিস দিয়েছি। যারা যেখানে যাবে তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছি। এখান থেকে ফ্রি সার্ভিস দেওয়া হবে? ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম মিঠুন কর্মকার। রাজনীতি থেকে এসেছি ডিউটিতে, এখন ডিউটি থেকে বাড়ি যাব। আমি যে ইসলাম বেঙ্গল কলেজ। এখন কি হয়েছে? এখন কি হচ্ছে, কোনো টোটো না চাপাতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে। তা আমাদের মতো মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে না। আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে। 365 দিন আমাদের ডিউটিতে আসবে, তো আমরা কি করে যাওয়া আসা করবো এবার বলুন। কি নাম আপনার? আমার নাম সাধনা দে। কি করবো আমি তো সেটাই তো বুঝে উঠতে পারছি। বাড়িতেও যেতে হবে, আমাকে আবার আসতে হবে। আমি একজন ফিজিওথেরাপিস্ট। তা আমাদেরও যদি এরকম রোজগার হ্যারাসমেন্ট, আমরাও পেশেন্ট দেখতে পারবো না, পেশেন্টগুলোও হ্যারাসমেন্ট হবে। হাটকোমরে কেন, কিসের জন্য? ওই আন্দোলন জন্য, ভাড়ার জন্য। আমার টোটো চালাতে বলে। হ্যাঁ, আমার টোটো চালাই বলে। টোটো চালাই বলে তোমাদেরকে অটোওয়ালারা আটকে দিল? কি বলবে, এই অটোওয়ালারা, টোটোওয়ালা 5-15 টোটোওয়ালারা আছে, ওদের মানে দাদাগিরি। প্যাসেঞ্জার নামিয়ে দিল? প্যাসেঞ্জার নামিয়ে দিল। কি করবে এখন? কি করবো, আমি বলছি দাঁড়াতে। বলছি ফ্যাক্টরিতে কাজ করতে যাও না? না, ফ্যাক্টরি কাজ করতাম না। কেন? আগে কাজ করতাম, বাবার জন্য নেওয়া হয়েছিল। বাবা বয়স কম, তো বাবা রিক্সা চালায়, প্যাডেল রিক্সা চালায়। তার জন্য বাবা বলছে আমি প্রবলেম আছে, তা ওইটা আমি ওই জন্য চালাই। কি নাম তোমার? আমার নাম ভোলা রাম। ভোলা রাম। কোথায় থাকো? প্রগতিপল্লী। ঠিক আছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक উত্তরবঙ্গের পূর্ণভূমি বাগডোগরা বিমানবন্দরে বিজেপি কর্মী সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। অবস্থান করছে তো বসতে হয়, দাঁড়াতে হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই। আমার এসব অভ্যাস আছে। আমাকে কুচবিহারের SP অনুমতি দেয়নি প্রথমে। আমাদের আজকে সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল। পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায়। সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন। পিটিশনার বিশাল লামা, LOP শুভেন্দু অধিকারী,
আর যে তিনজন বিধায়ক গত 2-3 মাসের মধ্যে আক্রান্ত হয়েছে, মাননীয় নিখিল রঞ্জন দে, মাননীয় বরেন বর্মন, মাননীয় সুশীল বর্মন, এই 5 জনের সঙ্গে এসপি দেখা করবেন হাইকোর্টের অর্ডারে বেলা 1:30 থেকে 2টোর মধ্যে। তো সেই হিসাব মেনে হাইকোর্টের নির্দেশকে মর্যাদা দিয়ে শিকারি যেতে চাইছিলেন। আমি তাকে বললাম আপনার যাওয়া দরকার নেই, কারণ আপনি যে হাইকোর্ট অনুমোদিত তালিকা তার মধ্যে পড়েন না। শিশির প্রামাণিক কালকে দলের কাজে কলকাতায় ছিল, একই ফ্লাইটে এসেছেন। স্বাভাবিকভাবে জেলা অফিস পর্যন্ত তিনি রাজ্যের নেতা, উত্তরবঙ্গের নেতা, কিন্তু প্রথমে তিনি কোচবিহারের নেতা, প্রাক্তন সাংসদ। স্বাভাবিকভাবে তিনি আমাকে নিয়ে পার্টি অফিস পর্যন্ত যাবেন। আমরা হাইকোর্টের যা নির্দেশ তার ক্ষমা পূর্ণচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। সব ভয় টয় দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলি, আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো, শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না। আমি সিপিএমের যখন সুসময় 235 তখনও লক্ষণ সেনকে হারিয়েছি। সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলতো, আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং 26 भवानीपुर। दादा ढाकुरिया में एक लड़की ने ट्वीट किया है कि जैसे अल्लाह अकबर उनको बुलाना था, अगर जब उन्होंने रिफ्यूज़ किया तब उनका ऊपर जो है अटैक हुआ है। हालांकि कोई पुलिस अभियोग अभी तक नहीं हुआ है, लड़की ने ट्वीट किया है। देखिए, मेरा पास तो ठोस सबूत नहीं है, लेकिन बंगाल में तुष्टिकरण की सरकार चल रहा है, ये सबको मालूम है भाई। ये सरकार का एक आंख बंद है, एक आंख खुला है, ये सबको मालूम है। दुर्गा पूजा का परमिशन लेने के लिए कोर्ट में जाना पड़ता है, रामनवमी का जुलूस के ऊपर पत्थरबाजी होता है, और हर हिंदू धर्म का पूजा और त्योहार उसमें वारदात होता है। स्वाभाविक रूप में हाई अपीजमेंट का सरकार चल रहा है। अभिषेक बनर्जी को लेकर क्या कहा है, लीडर बनाया? आई एम नॉट पासिंग एनी कमेंट। कोल्लन बनर्जी ने रिजाइन किया है सर। कोल्लन बनर्जी जो अनाउंस किया है चीफ व्हिप के पोस्ट से, वो रिजाइन कर रहे हैं, और ममता बनर्जी के साथ कल्याण बनर्जी बहुत दिन से पॉलिटिकल लीडर है। कल्याण बनर्जी एक पॉलिटिकल आदमी है, एडुकेटेड आदमी है, उनका भाषा दूसरा तरीके से हो सकता है, लेकिन कल्याण जी का साथ भतीजा का कंपेयर करना ठीक नहीं है सर। बंगाल में भतीजा ही केम हियर आफ्टर 2011 में जब हम लोग बंगाल में सरकार बदल कर दिया जनता का साथ लेकर, तब दिल्ली से ममता बनर्जी भतीजा को लाया है, और भतीजा ओनली आइडेंटिटी, he is the nephew of the chief minister of West Bengal and the supremo of the Trinamool Congress. लेकिन कल्याण बनर्जी एक पॉलिटिकल आदमी है, एडुकेटेड आदमी है, और 11 साल का पहले सीपीएम का साथ जो संघर्ष हुआ उसमें कल्याण जी लीगल बैटल में उनका कुछ योगदान तो है ही। इलेक्टोरल रोल में बिहार में जो है 65 लाख लोगों का जो है नाम जो है बाहर निकाला गया है, क्या लगता है बंगाल में कितना हो सकता है अगर ऐसा? देखिए, मैं कोई गणनकार नहीं हूँ। बिहार में सरकार स्टेट गवर्नमेंट पूरा इलेक्शन कमीशन को साथ दिया है, ये स्वाभाविक है। आर्टिकल 324 से 329 आप देख लीजिए, इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी, इसको सपोर्ट देना सेंट्रल और स्टेट गवर्नमेंट का मैंडेटरी है। बिहार में सपोर्ट मिला है, इसलिए साफ सुथरा वोटर लिस्ट मिला है। बंगाल में जिस तरीके से हालत है, यहाँ स्टेट गवर्नमेंट से सपोर्ट मिलना
संभव नहीं है। बाकी तो इलेक्शन कमीशन को देखना चाहिए। इलेक्शन कमीशन का कानूनी पावर, कॉन्स्टिट्यूशनल पावर ज़्यादा है ना, कानून तोड़ने वाला ममता बनर्जी का सरकार, उनकी पावर ज़्यादा है। और दूध का दूध पानी का पानी, जब SIR का काम शुरू होगा तब मिल जाएगा। दादा इसमें तो हम लोग दूर से जो देखना चाहिए देख रहा हूँ। लड़ाई होगा इलेक्शन कमीशन, जिनका पास कॉन्स्टिट्यूशनल पावर है, और लड़ाई उनको रोकने का काम करेगा। कॉन्स्टिट्यूशन को नहीं मानने वाला परिवारवादी, भ्रष्टाचारी, तुष्टिकरण राजनीति करने वाला तृणमूल। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন OTT-তেও পেয়ে যাবেন নিউজ UNI-কে। OTT-র মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।